সবাইকে আনন্দিত জয়গুরু। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত নারীর নীতিতে ঠাকুর এই কথাটি উল্লেখ করেছেন উপহার গ্রহণের সতর্কতা। আমরা উপহার গ্রহণ করব কিভাবে এবং কেমন কেমন উপহার গ্রহণ করা উচিত। আমরা কিন্তু সচরাচর এইসব বিচার বিবেচনা করি না। আমরা যে যা উপহার দেয় ভালোবেসে আমরা তা গ্রহণ করে নিই। আমরা কিন্তু এত শত ভাবি না। ঠাকুর কিন্তু কোনো একটা জিনিসকে নিয়ে এত গভীর ভাবে চিন্তা করেন তিনি। আমরা ভাবি যেটা সামান্য উপহার কেউ দিচ্ছে আমরা ভালোবেসে গ্রহণ করে নিই, কিন্তু ঠাকুর সেখানেও ঠাকুর তার বাণীতে যুক্তি দ্বন্দ্ব দেখিয়ে দিয়ে বলছেন গ্রহণ করো সতর্কভাবে, কেননা কেমন কেমন মানুষের তার যে দুষ্টু মন সেটা তোমাকে স্পর্শ করতে চায়, তোমার প্রতি আকৃষ্ট হতে চায়। এমন অনেকেই দুষ্টু ব্যক্তি রয়েছেন যারা অনেকে কুদৃষ্টি, সে যা চায় সেই কাজ হাসিল করার জন্য তার বাড়ির যে বাচ্চারা তাদেরও মন তুষ্টি করে বিভিন্ন ধরনের খাওয়ার, বিভিন্ন ধরনের খেলনা জিনিস দিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। ঠাকুর সেটাই বলছেন যে লক্ষ্য কিন্তু তুমি। কেউ যদি তোমার বাড়ির বাচ্চাদের সহানুভূতি দেখিয়ে কোনো কিছু খাবার বা কোনো জিনিস কিনে দিচ্ছে, তার লক্ষ্য কিন্তু তুমি। বেশ করে সতর্ক থাকিও। তাই আমাদের সর্বদাই এ বিষয়ে লক্ষ্য নজর রাখা উচিত। আমরা তো এমনিতেই বুঝতে পারি যে কোনটা খারাপ কোনটা ভালো। আমাদের এই ম্যাচুরিটিটা এসছে যে কোনো ব্যক্তির সঙ্গে যদি আমরা কথা বলি আমরা কিন্তু বুঝে নিই যে সেই ব্যক্তিটা কি বলতে চাইছে, বা সেই ব্যক্তিটা খারাপ কিছু ইঙ্গিত করছে না ভালো কিছু ইঙ্গিত করছে। তাই আমাদের মধ্যে এই বোধটাও ঠাকুর নিয়ে এলেন যে উপহার গ্রহণের মাধ্যমেও কোনো দুষ্টু মন আমাদেরকে স্পর্শ করতে চায়। আমাদের বাড়ির যিনি গুরুজন রয়েছেন বা আমাদের স্বামী, শ্বশুর, শাশুড়ি, মা, বাবা, এমনই গুরুজনের হাত দিয়ে উপহার গ্রহণ করতে বলছেন ঠাকুর। তবে দুষ্টু মন থেকে আমরা বেঁচে যাব। তাই ঠাকুর তার মুখনিসৃত নারীর নীতিতে বলছেন মা, বাবা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, আদর্শ গুরুজন ও আপন ভাই বোন ছাড়া কেহ যদি ভালোবাসিয়া তোমাকে কোনো প্রকার দান বা উপহার দিতে চায় তাহা কখনোই গ্রহণ করিও না। এমনকি বিশেষভাবে অনুরোধ করলেও না। যদি নিতে হয় বাবা, স্বামী, শ্বশুরের হাত দিয়ে অনুরোধকারীর উপহার লইও, কারণ দানের ভিতর দিয়া অনেক দুষ্টু মন তোমাকে স্পর্শ করতে পারে। তাহার ফলে যাহা তুমি কখনো ভাবো নাই তাহা ঘটিতে হয়তো একটুও কাল বিলম্ব ঘটিবে না। সাবধান হইও। আমরা এইসবের কিছু বিবেচনা করি না। আমরা যে যা দিয়ে দেয় আমরা কিন্তু নিয়ে নেই, কিন্তু ঠাকুর এখানে বারণ করছে গুরুজনেরা রয়েছে তাদের হাত দিয়েই উপহারগুলি গ্রহণ করাই শ্রেয়। অনেক দুষ্টু ব্যক্তির হাত থেকে তুমিও বাঁচবে এবং পরিবারের সামঞ্জস্যটা বজায় থাকবে। কেননা গুরুজনের হাত থেকে নিলে সেখানেও একটা সম্মানীয় ব্যাপার। ঠাকুর সব দিকটা বিবেচনা করেই কিন্তু তার বাণীগুলি করে দেন আমাদের জন্য, যেগুলি আমরা বিশ্লেষণ করলে বা আমরা গভীরে গিয়ে ভাবলে আমরা তার তাৎপর্যটা বুঝতে পারি। তাই ঠাকুরের প্রত্যেকটা বাণী কোনোটা হালকায় কেউ নেবেন না। একজন মা, তার ছেলের বিয়ে, এবারে তিনি বলছেন ঠাকুর বিয়ের বিধান যেরকম দিয়েছেন স্বজাতি ভিন্ন গোত্রে, কিন্তু সেই মাটি বলছেন যে ঠাকুরের সব কথাটা মানলে কি হয় নাকি, মানা যায়, পারা যায় নাকি। আমরা যদি নিজে থেকেই হার মেনে নিচ্ছি, ঠাকুরের বাণীগুলি প্রতিফলিত করার চেষ্টাই করছি না, আমরা আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই তবেই তো আমাদের অভ্যাসগত হবে এবং চরিত্রগত হবে। যেমন আমরা সকালে উঠে ব্রাশ করতে হয় আমাদেরকে, যেমন মুখ হাত ধুতে হয়, ব্রাশ করতে হয়, সেটা যেমন আমাদের নিত্য করতে করতে অভ্যাসগত হয়ে গেছে এবং সংস্কারে হয়ে দাঁড়িয়েছে, এবং তেমনই সেটাকে আবার নতুনত্ব করে বলার কিছু প্রয়োজন হয় না। তাই এটাও তেমন, ঠাকুরের বাণীগুলি যখন আমরা ফলো করতে করতে বা পালন করতে করতে আমরা আয়ত্ত করে নিব, সেগুলি আমাদের যখন অভ্যাসগত হয়ে যাবে তখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের পরবর্তীকে আর সেটা সংস্কারে পরিণত হয়ে যাবে। সেটা নতুনত্ব কিছু লাগবে না।
তাই এখন আমাদের মনে হচ্ছে যে আমরা ঠাকুরের পালন করতে পারবো না, কিন্তু আমরা করে দেখি, আমরা করি। আমি করলে, আমার পরিবার করলে, আমাদের দেখে অন্যরা করবে, অন্যরা শিখবে। ঠাকুর তো এইটাই চেয়েছেন, তাই আমাকে তো প্রথম করতে হবে। আমি যদি হার মেনে নিই না, ঠাকুরের এগুলি কি পালন করা যায় নাকি, আমি যদি নিজেই বলে দিচ্ছি যে তাহলে আমি তো পালন করছি না, আমি তো একটা অজুহাত দিয়ে দিচ্ছি। আমাদের সব থেকে বড় হাত হচ্ছে অজুহাত, সেটা দিয়ে দিচ্ছি যে আমার অজুহাত যে আমি ঠাকুরের এতগুলো পালন করতে পারবো না। তিনি ঠাকুর, তিনি পারেন। ঠাকুরও মানব হয়ে ঠাকুর এ ধরায় এসেছিলেন, তিনিও মনুষ্য জন্ম হয়ে, তিনি মানুষ হয়ে কর্ম করে গেছেন এবং আমাদের জন্য রেখে দিয়ে গেছেন তার গ্রন্থের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কথা। তাই আমাদেরকেও সেগুলি করতে হবে। তাই আমরা ঠাকুরকে কিন্তু ভালোবাসি। মুখে ঠাকুর, আমি আমি মুখে বলছি যে ঠাকুরকে আমি ভালোবাসি, কিন্তু ঠাকুরের বলা কাজগুলি, ঠাকুরের বলা কথাগুলি আমি পালন করছি না। তাহলে কি আমি ঠাকুরকে ভালোবাসি? কি করে ভালোবাসি? আমি যখন আমার বিপদের সময় আমি ঠাকুরকে ভালোবাসছি, ঠাকুরের কাছে যাচ্ছি আমি কিছু পাওয়ার জন্য, কিন্তু যখন আমার কোনো কিছু প্রয়োজন নেই বা তখন আমি ঠাকুরের বলা কর্মগুলো করছি না, আমি আমার নিজের ইচ্ছা মতো চলছি, নিজের ইচ্ছা মতো করছি, তাহলে পরবর্তী সময় যখন বিপদ আপদ আসবে তখন কেন ঠাকুরের কাছে ছুটে যাব? কেন ঠাকুর আমাকে উদ্ধার করবেন? আমাদের জীবনে বিপদ আপদ সংকট তো এই কারণেই আসে, আমাদের চলার বেভুলের জন্যই। তাই আমরা যদি চলি ঠাকুরের মতে, তাহলে আমাদের জীবনের সব চলনাটাই যদি ঠাকুর হয়ে ওঠে, তাহলে আমাদের জীবনে বাধা বিপত্তি কোনোদিন আসতেই পারে না। আমি এইটা বিশ্বাস করি। আমাদের চলার ভুলের জন্যই, আমাদের চলার ভুলের জন্যই, আমাদের কর্মের জন্যই আমাদেরকে ফল ভুগতে হয়। তার জন্য ঠাকুরও কষ্ট পান। ঠাকুর বলছেন যে তোরা যখন দুঃখে থাকিস তখন আমিও দুঃখে থাকি, কিন্তু কি করবেন, ঠাকুরও অসহায়। কর্ম যেমন ফলও তেমন, কর্মের ফল তো ভগবানকেও ভুগতে হয়েছে, কর্মের ফল তো ভগবানকেও ভুগতে হয়েছে। রাবণ যেমন কর্ম করেছিলেন তার শাস্তি কিন্তু তিনি পেয়েছেন, তার ফল তিনি পেয়েছেন। শ্রীকৃষ্ণ তার মামাকে হত্যা করেছিলেন কেন? তার কর্মটাই এমন ছিল। তাই আমাদের কর্ম করতে হবে, আমরাই প্রথম আমাকে করতে হবে, আমার পরিবারকে করাতে হবে, তারপরে আমি বাইরে কাউকে বলতে যাব। সবাইকে জয় গুরু।